আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শুধু দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে অবস্থান করছি মদিনাতুল মুনাওয়ারার যে মসজিদ রয়েছে, মসজিদে নববীর ছাদের উপরে। আমার সামনে অনেকগুলি দস্তরখানা বিছানো দেখতে পাচ্ছেন, এবং প্রতিটা দস্তরখানার উপরেই ইফতারের ব্যবস্থা করে রাখা হয়েছে। আসরের নামাজ হয়েছে অনেকক্ষণ আগেই, ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারির প্রস্তুতি চলছে। এখানে যে সিস্টেমে আপনারা ইফতার আয়োজন দেখতে পাচ্ছেন, মসজিদের ভিতরেও ঠিক একইভাবে ইফতার আয়োজন হয়। এবং মসজিদের বাহিরে যে চত্বর রয়েছে, এটি মসজিদের বাহিরের চত্বরের দৃশ্য। এইভাবে প্রতিটা চত্বরের মধ্যেই ইফতার আয়োজন হয়ে থাকে। মসজিদের চতুর্পাশে যে চত্বর রয়েছে, সেই চত্বরের মধ্যেও লক্ষ লক্ষ মানুষের জন্য প্রতিদিন এই ইফতারের আয়োজন থাকে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দস্তরখানা বিছানো রয়েছে এবং ইফতার দেওয়া রয়েছে। আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথেই মানুষ এখানে ইফতারের মধ্যে এসে অংশগ্রহণ করবেন। এবং তার ভিতরেই কিছু মহিলারাও রয়েছেন যারা সৌদির নাগরিক। তারা বাসা থেকে চা, গাওয়া এগুলি বানিয়ে নিয়ে এসেছেন। মাগরিবের নামাজের পরে মানুষকে এগুলি পান করাবেন। দেখেন, রোজাদারকে পান করানো, রোজাদারকে ইফতার করানো এবং রোজাদারের খেদমতের জন্য তারা যে আয়োজনটা করে থাকেন, বিশাল সওয়াবের একটা বিষয়। হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে এক ডুব পানি দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে সেই রোজাদারের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই বিশাল সওয়াব অর্জনের জন্য এই লক্ষ লক্ষ মানুষের জন্য ইফতারের আয়োজন করে থাকেন সৌদি সরকার এবং সৌদির বিভিন্ন কোম্পানি, যারা সরাসরি এখানে ইফতার দিতে পারেন না, মন্ত্রণালয়ের মাধ্যমে এই ইফতারটা তাদের দিতে হয়। যদিও আগে এখানে সিস্টেম ছিল ভিন্ন, প্রত্যেকে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা ইফতার বানিয়ে নিয়ে আসতেন। যেহেতু এখানে পরিবেশ নষ্ট হয়ে যায়, সেই জন্য সেই সিস্টেমটা এখন বাদ দেওয়া হয়েছে। এখন শুকনো কিছু খাবারের আয়োজন করা হয়ে থাকে ইফতারের মধ্যে। সেই ইফতারটাই এখন এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিতরণ করা হয়। সৌদির ছোটো ছোটো বাচ্চারাও এই ইফতার আয়োজনের মধ্যে অংশগ্রহণ করেন। তাদের বেড়ে ওঠা এইভাবেই, তারা বড় হয়েও সেম একইভাবে তারা মানুষের থেকে সওয়াব অর্জনের জন্য কীভাবে সওয়াব বেশি অর্জন করা যায় ইবাদতের মাসে, তারা সেই প্রতিযোগিতার মধ্যেই থাকেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষ দস্তরখানার মধ্যে বসে যাচ্ছে এবং জায়গাগুলি কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। এই ইফতার আয়োজন কেমন হয়ে থাকে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এই একটা প্যাকেট দেওয়া হয়, এই প্যাকেটের ভিতরে একটা দই দেওয়া হয়। দই, এটা দই বললে চলে না, এটা দইয়ের মতোই আর কি, বাংলাদেশের দইয়ের মতো। এবং এক বোতল পানি দেওয়া হয় এবং এটার মধ্যে আর অল্প কিছু খেজুর দেওয়া হয়। দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে 4-5টা খেজুর রয়েছে এবং ভিতরে আরও 2টি প্যাকেট রয়েছে। একটি হচ্ছে টিস্যু আর একটি হচ্ছে এই দই দিয়ে মিশিয়ে খাওয়ার জন্য দুক্কা বলে এটাকে আরবিতে। এই দুক্কাটা আপনি দইয়ের সাথে মিক্স করে যদি খান, আপনার পেটের যদি কোনো সমস্যা থাকে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। খুবই টেস্টি একটা খাবার। এই রমজান মাস, পুরো রমজান মাস জুড়ে এইভাবেই মক্কা মদিনায় ইফতারের আয়োজন হয়ে থাকে। অনেকের আগ্রহ থাকে যে মক্কা মদিনার ইফতারের আয়োজনটা কেমন হয়। যারা মক্কা মদিনায় এসেছেন তারা দেখেছেন, যারা আসেন নাই তাদের সেই আগ্রহটা দেখানোর জন্যই এই ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন একজন একজনকে 1 প্যাকেট 2 প্যাকেট করে এইভাবে ইফতার দিয়ে থাকেন। এই রমজান মাসে উমরার যে ফজিলত রয়েছে, সেই ফজিলতের কারণেই কিন্তু মক্কা মদিনায় প্রচুর ভিড় হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে রমজান মাসে উমরা করলো, সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। এই জন্যই এই রমজান মাসের মক্কা মদিনা উভয় জায়গায় অনেক বেশি ভিড় হয়ে থাকে। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুক।